প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা এসএসসি ফিজিক্সের গতি অধ্যায়ের দুটি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আসুন আমরা শুরু করি। আমাদের কাছে প্রথম যে এমসিকিউটি রয়েছে সেটি এমন যে একজন ব্যক্তি 100 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথ 2.5 পাক, মানে আমরা যদি এটা সহজে বলি 2.5 পাক, ওকে, ঘুরলে তার সরণ কত? প্রিয় শিক্ষার্থীরা, একটি বৃত্তাকার পথ আমাদেরকে ঘুরতে হবে 2.5 পাক, মানে 2.5 বার। তাহলে ওই ব্যক্তিটির সরণ কত হবে এটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো আমরা একটু চিত্রটা চিন্তা করি। তো আমাদের কাছে এরকম একটা বৃত্তাকার পথ আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ধরে নিচ্ছি কোনো একজন ব্যক্তি এই এ অবস্থান থেকে তার যাত্রা শুরু করেছিল। তাহলে কোনো একজন ব্যক্তি যদি এ অবস্থান থেকে যাত্রা শুরু করে, তাহলে 2.5 পাক ঘোরার ক্ষেত্রে 2.5 পাক ঘোরার ক্ষেত্রে ব্যক্তিটির অবস্থান এরকম হয়, সে 2 বার পূর্ণ পাক সম্পন্ন করে। তার মানে প্রথমে সে এই অবস্থান থেকে ঘুরে আবার এই অবস্থানে আসবে, এটা 1 পাক হবে। আবার পরবর্তীতে সে এই অবস্থান থেকে ঘুরে আবার পুনরায় এই অবস্থানে আসবে, তাহলে এটা তার দ্বিতীয় পাক হবে। কিন্তু আমাদের এখানে বলছে 2.5, তার মানে পরবর্তীতে যদি আমরা চিন্তা করি তাহলে এই অবস্থান থেকে সে যাত্রা শুরু করে আরো 0.5, তার মানে অর্ধেক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ধরে নিচ্ছি 2.5 পাক, তার মানে হচ্ছে এই অবস্থান থেকে শুরু করে আবার এই অবস্থানে সম্পূর্ণ বৃত্তাকার পথটি ঘুরে যদি আবার এই অবস্থানে আসে, তাহলে সে 1 পাক ঘুরবে। এভাবে 2 পাক ঘোরার পর সে আরো অর্ধেক পাক ঘুরবে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তার ওই ব্যক্তিটির শেষ অবস্থান হবে বি অবস্থানে। কেমন? তাহলে এভাবে তার 2.5 পাক ঘোরাটা সম্পন্ন হবে। এক্ষেত্রে আমরা জানি যে অবস্থান থেকে কোনো বস্তু যাত্রা শুরু করে পুনরায় যদি সেই অবস্থানে সে আবার ফেরত আসে, তাহলে তার সরণ শূন্য হয়। কেমন? তাহলে আমরা প্রথম যে পূর্ণ 2 পাক ওই ব্যক্তি অতিক্রম করেছে বৃত্তাকার পথে দূরত্ব, সেক্ষেত্রে তার সরণ কিন্তু শূন্য হবে। কেমন? আমাদেরকে এখন সরণ নির্ণয় করতে হবে জাস্ট ওই 0.5 অর্থাৎ অর্ধেক পাকের জন্য। প্রিয় শিক্ষার্থীরা, সরণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা কিন্তু সবাই জানি সরণ পথের উপর নির্ভর করে না। সরণ নির্ণয় করার পদ্ধতি হইল বস্তুটি কোথা থেকে যাত্রা শুরু করেছে, অর্থাৎ তার স্টার্টিং পয়েন্ট, এবং কোথায় সে তার যাত্রা শেষ করেছে, তার এন্ডিং পয়েন্ট। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি ব্যক্তি এই অবস্থান থেকে যাত্রা শুরু করেছিল এবং সে বি অবস্থানে তার যাত্রাটা শেষ করেছে। অর্থাৎ এ থেকে বি এই যে সরল রৈখিক দূরত্ব, এই সরল রৈখিক দূরত্বই কিন্তু ওই ব্যক্তির সরণ নির্দেশ করবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা সরণ বলতে বুঝি স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টের সরল রৈখিক দূরত্ব। কেমন? তাহলে আমরা এখানে যে বৃত্তাকার পথটি দেখতে পাচ্ছি, আমাদের বৃত্তাকার পথের ব্যাসার্ধ, অর্থাৎ বৃত্তাকার পথের ব্যাসার্ধ যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা যদি এটা বৃত্তের সেন্টার চিন্তা করি, তাহলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ হবে কিন্তু এইটুক। প্রিয় শিক্ষার্থীরা, বৃত্তাকার পথের ব্যাসার্ধকে আমরা ছোট হাতের আর দিয়ে যদি লিখি, তাহলে এটা আমরা পাচ্ছি হচ্ছে 100 মিটার। এটা আমাদের দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, কিন্তু আমরা যদি সরণটা নির্ণয় করতে চাই, তাহলে কিন্তু আমরা দেখছি এই বৃত্তাকার পথের বা এই বৃত্তের যে ব্যাস, প্রিয় শিক্ষার্থীরা, এই টোটাল যে রেখাটা আমরা দেখতে পাচ্ছি এ থেকে বি সরল রেখা, এটাকে আমরা বলতেছি এই বৃত্তাকার পথের ব্যাস। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তার মানে যদি আমরা সরণ বের করতে চাই, তাহলে আমাদেরকে এই ব্যাসের মান নির্ণয় করলেই চলবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা সবাই জানি যে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। কেমন? তাহলে ডি ইকুয়াল টু এখানে 2 ইন্টু আর, ঠিক আছে, ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে আমরা এখানে পাচ্ছি 2 ইন্টু 100। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এটা গুণ করলে 200 মিটার পাচ্ছি। আমরা যদি এখন একটু চিত্রের অপশনটা খেয়াল করি প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে দেখতে পাবো আমাদের গ নম্বর যে অপশনটি রয়েছে, এই যে গ নম্বর, এইটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা মনে রাখবো
এরকম যে যদি কোনো এমসিকিউ পড়ে বৃত্তাকার পথে সরণের ক্ষেত্রে, তাহলে পূর্ণ 1 পাক ঘোরার জন্য তার সরণ 0 হবে। যদি সে পূর্ণ 10 পাকও ঘোরে তাহলে তার সরণ 0 হবে। ঠিক আছে, তাহলে আমাদের যদি এরকম থাকে 10.5 পাক যদি সে ঘোরে, 1.5 পাক যদি সে ঘোরে, এরকম ঘোরার ক্ষেত্রে আমাদের যেটা হবে সেটা হচ্ছে সে তার ব্যাসের সমান সরণ দূরত্ব অতিক্রম করবে, সরণ অতিক্রম করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলছি, সরণ পথের উপর নির্ভর করে না। ঠিক আছে, সরণ তার স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট এর সরলরৈখিক দূরত্বকে মিন করে, অর্থাৎ সরণ মানে সংক্ষিপ্ত পথ। তাই এখানে 2.5 পাক ঘোরার ক্ষেত্রে এই অবস্থান থেকে সে বি অবস্থানে এই অর্ধেকই হচ্ছে তার সরণ, যেটি ওই বৃত্তাকার পথের ব্যাসের সমান। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আপনারা এমসিকিউটি বুঝতে পেরেছেন, এবং এরকম অনুরূপ এমসিকিউ যদি আপনাদের পরীক্ষায় পড়ে তাহলে আপনারা সহজেই সলভ করে ফেলবেন। ওকে, আমরা তাহলে নেক্সট এমসিকিউতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে যে এমসিকিউটি দেখতে পাচ্ছি এটাও আমাদের আগের এমসিকিউ এর মতো সেম প্যাটার্নের এমসিকিউ। এখানে বলছে 10 মিটার ব্যাস। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ডি, ব্যাস বিশিষ্ট বৃত্তাকার পথ, এটিও একটি বৃত্তাকার পথ, এর পরিধির 1/4, তার মানে প্রিয় শিক্ষার্থীরা 1/4, তার মানে 4 ভাগের 1 ভাগ দূরত্ব অতিক্রম করলে তার সরণ কত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে এখানেও সরণ নির্ণয় করতে হবে। ঠিক আছে, একই প্যাটার্নের এমসিকিউ, আগেরবার বলেছিল 2.5 পাকের জন্য, আর এবার বলছে যে ওই বৃত্তাকার পথটির 1/4 যদি সে অতিক্রম করে তাহলে তার সরণ কত হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন একটা বৃত্ত চিন্তা করি। যেহেতু এটা বৃত্তাকার পথ, তাহলে আমরা একটা বৃত্ত চিন্তা করতে পারি। ওকে, তাহলে আমরা এখানে একটা বৃত্ত দেখতে পাচ্ছি। তাহলে আমাদের এখানে প্রশ্নে 10 মিটার ব্যাস এটা বলা আছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে যদি আমরা ব্যাসটা একটু আগে থেকেই নির্ধারণ করি তাহলে ব্যাসটা আমাদের এরকম হয়। তাহলে এটাও সেন্টার, তার মানে টোটাল পথ এটাকে আমরা বলতেছি এটার ব্যাস ডি। ওকে, তাহলে আমাদের এই ব্যাসের পরিমাণ এটা কিন্তু বলা আছে যে 10 মিটার। এখন বস্তুটি বলছে যে 1/4 দূরত্ব অতিক্রম করে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে ওই ব্যক্তি বা বস্তু 10 মিটার যে ব্যাস বিশিষ্ট পথ, সেই 10 মিটার ব্যাস বিশিষ্ট পথের 1/4 দূরত্ব অতিক্রম করেছে। ঠিক আছে, পরিধি বরাবর। তাহলে 1/4, তার মানে যদি আমরা এই বৃত্তাকার পথকে সমান 4 ভাগে ভাগ করি, আর যদি আমরা চিন্তা করি যে ওই ব্যক্তি এই এ বিন্দু থেকে তার যাত্রাটা শুরু করেছিল, ঠিক আছে, ওই ব্যক্তি বা বস্তু এই অবস্থান থেকে তার যাত্রা শুরু করেছে, এই 4 ভাগের 1 ভাগ দূরত্ব সে অতিক্রম করবে, অর্থাৎ 1/4 দূরত্ব অতিক্রম করবে। তাহলে এই অবস্থান থেকে ওই ব্যক্তি এখন চলে আসবেন বি অবস্থানে। তাহলে এইটাই হচ্ছে এই 4 ভাগের 1 ভাগ দূরত্ব অতিক্রম করা। প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে নির্ণয় করতে হবে এই 1/4 দূরত্ব অতিক্রমের ক্ষেত্রে ওই বস্তুটার সরণ কত, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তার মানে পরিধির 1/4 যদি অতিক্রম করে তাহলে তার সরণ কত, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর আগেই বলেছি সরণ আসলে পথের উপর নির্ভর করে না, সরণ নির্ভর করে এন্ডিং পয়েন্ট আর স্টার্টিং পয়েন্ট এর সরলরৈখিক দূরত্ব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ব্যক্তি স্টার্ট করেছিল তার যাত্রা এই এ অবস্থান থেকে, আর যাত্রা শেষ করেছে বি অবস্থানে। এভাবেই সে ওই বৃত্তাকার পথের পরিধি বরাবর 1/4 অতিক্রম করেছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সরণ এখন আমরা যেটা নির্ণয় করতে চাই, সরণটা হচ্ছে এ থেকে বি এর সরল রৈখিক দূরত্ব। ঠিক আছে, তার মানে সব থেকে সংক্ষিপ্ত পথ, এই পথটুকুকে আমরা বলতেছি হচ্ছে সরণ বা ডিসপ্লেসমেন্ট। সরণ পথের উপর নির্ভর করে না, সরণ নির্ভর করে স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্টের সরলরৈখিক দূরত্ব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন যদি এখানে একটু খেয়াল করি, একটু মনোযোগ রাখি, তাহলে আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজের মতো দেখতে পাচ্ছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে যদি এই বৃত্তাকার পথের বা বৃত্তের ব্যাস যদি আমরা
10 মিটার পাই, তাহলে আমরা এর ব্যাসার্ধ অর্থাৎ এখান থেকে এইটুক আমরা পাবো হচ্ছে ব্যাসার্ধ। ওকে, আমরা এখান থেকে এইটুককেও কিন্তু ব্যাসার্ধই বলবো, তাহলে এটাও আমাদের হচ্ছে ব্যাসার্ধ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ব্যাস যদি 10 মিটার হয় তাহলে ব্যাসার্ধ কিন্তু এখানে হবে হচ্ছে 5 মিটার, ব্যাসার্ধ কিন্তু এটাও হচ্ছে 5 মিটার। তাহলে এখন যদি আমরা সরণ নির্ণয় করতে চাই তাহলে আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্য ইউজ করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা সরণটা নির্ণয় করতে চাই তাহলে এখানে সরণের মান আমরা পাবো হচ্ছে, যদি এই বিন্দুটা আমরা ও ধরি তাহলে আমরা পাবো হচ্ছে ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার। ঠিক আছে, তার মানে আমরা যদি এই বাহুটার মান বের করতে চাই তাহলে ও এ এটা হচ্ছে আমরা পাচ্ছি তার ব্যাসার্ধের সমান অর্থাৎ আর স্কোয়ার, আমরা ও বিটা পাচ্ছি তার ব্যাসার্ধের সমান আর স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ব্যাস যদি 10 মিটার হয় তাহলে ব্যাসার্ধ তার অর্ধেক হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি ব্যাসার্ধ কিন্তু ব্যাসের অর্ধেক। ওকে, তাহলে আমরা এখন আর এর মান পাচ্ছি হচ্ছে 10/2, 10/2 মানে হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটা হচ্ছে 50 তার স্কোয়ার। ওকে, তাহলে যদি আমরা 50 এর স্কোয়ার করি তাহলে সম্ভবত আমাদের 7.071 এরকম অ্যান্সার আসে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা 10√50 এটা যদি আমরা লিখি তাহলে এখানে আমরা পাচ্ছি 7.071। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আমরা এখন যদি এটা একটু ট্রাই করি যে আমাদের অপশন কোনটা আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে খ নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, তাহলে আমরা যে দুইটা সেম প্যাটার্নের এমসিকিউ সলভ করলাম, প্রিয় শিক্ষার্থীরা, এই ধরনের এমসিকিউ আমাদের স্কুলের এবং বোর্ডের বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা যায়। ওকে, তাহলে আমরা মনে রাখবো বৃত্তাকার পথে যখন আমাদেরকে সরণ নির্ণয় করতে বলে আমাদেরকে একটা বৃত্ত, তার ব্যাস, ব্যাসার্ধ এবং স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আমরা মনে রাখবো সরণ পথের উপর ডিপেন্ড করে না, সরণ হচ্ছে স্টার্টিং আর এন্ডিং পয়েন্টের সংক্ষিপ্ত পথ বা সরল রৈখিক পথ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আপনারা এই গুরুত্বপূর্ণ এমসিকিউ দুইটা বুঝতে পেরেছেন এবং এরকম অনুরূপ এমসিকিউগুলা এখন আমরা খুব সহজেই পরীক্ষায় এবং আমরা বাসায় যখন প্র্যাকটিস করব ম্যাথমেটিক্যালি আমরা এটা প্র্যাকটিস করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিজিক্স ল্যাবের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।